নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতে যেটা দেখা যাচ্ছে যে মেঘনাথ তো পড়ে গেছে চাপে, কারণ মেঘনাথ সিনিয়র, গঙ্গা অনেক জুনিয়র। তো গঙ্গা মেঘনাথের ওখানকার যেখানকার মেটে গঙ্গার থানার ইনচার্জ বলে কথা মেঘনাথ, সে এতদিন ধরে এত মানে কি বলবো, এই স্মাগলিং এর কেসগুলো ধরতে পারলো না, সেটা শেষমেশ গঙ্গা ধরলো। তাই জন্য তো অফিসের যিনি স্যার, মনতোষ স্যার, অনেক বকাঝকা খেয়েছে। ইভেন মনতোষ স্যার বলেও দিয়েছে আজকে রাতের মধ্যে মেটেগঙ্গায় যত ইলিগাল কাজ হয় সব কিছু ডেরা খুঁজে বের করে তাদেরকে ধরতে হবে। তো মেঘনাথ পড়ে গেছে চাপে যথারীতি, তাই সে সেই কাজ করেছে। এবার মিডিয়া এসছে তার সামনে, মিডিয়া তো প্রশ্ন করছে, আপনি তো মেটেগঙ্গার ইনচার্জ, তো এতদিন ধরে আপনি জানতেন না যে আপনার এখানে আপনার থানার আন্ডারে এত কিছু মানে বেআইনি কাজকর্ম হচ্ছিল? মেঘনাথ মনে মনে বলছে, এই যে মানে প্রশ্ন করার আর এরা কিছু পায় না, সব দিক থেকে যেন আমি আচ্ছা করে খাচ্ছি, একদম আমাকেই পেয়েছে সব, কি আর বলবো। তখন বলছে দেখুন, সব অনেক সময় খবর পেলেও যে ধরতে পারা যায় বা সেই সময় যে স্পটে গিয়ে পৌঁছানো যায় এমনটা তো নয়। তো আমরা অপেক্ষায় ছিলাম, একটা সুযোগ পেয়েছি, আমরা গেছি, সবাইকে আটক করেছি, এভাবে বলছে। তো বলছে ঠিক আছে, আমি এর বেশি উত্তর আপনাদেরকে দিতে পারছি না, এর ভেতরের খবর আপনাকে আর আমরা বলতে পারবো না, আপনারা এবার আসতে পারেন। তখন আবার প্রশ্ন করছে, এর আগেও তো এরকম হয়েছে স্যার, কুমড়োর ভেতরে ভরে নেশার জিনিস পাচার করা হয়েছে। তখন মেঘনাথ বলছে মনে মনে আর কি, এই তো আচ্ছা প্রশ্ন পেয়েছিস তোরা করার জন্য, এত করে বলছি তাও তোদের শান্তি হচ্ছে না, তোরা একবারে আমার মাথা মুড়িয়েই খাবি, এরকম প্রশ্ন করছিস তোরা। তখন বলছে দেখুন, অনেক সময় কি হয়, আপনাদেরকে তো বললাম যে খবর থাকলেও যাওয়া যায় না। এই যে ধরুন আপনারা তো সাংবাদিক, আপনাদের কাছে তো এরকম অনেক খবর আসে, অনেক সময় লেট করে আসে বা অনেক সময় তাড়াতাড়ি আসলেও আপনারা একটা সময়ের অপেক্ষা করেন। তো আমরাও সেই সময়টারই অপেক্ষা করছিলাম, তাহলে এবার আসতে পারেন, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, এই বলে মেঘনাথ উঠে পড়ে। ওরা আরও কিছু প্রশ্ন করতে গেলে মেঘনাথের অন্যান্য কালিগরা যারা আছে তারা বলছে স্যার বলে দিয়েছেন, যা উত্তর দেওয়া দিয়ে দিয়েছেন, এবার আপনারা আসুন, বলে চলে যায়। তো এবার একজন কনস্টেবল বলছে স্যার এটা আপনি কি করলেন, আমাদের এখানে তো অনেক লাখ লাখ টাকার মাল ধরা পড়েছে। বলে তুমি কি চাইছো ভাইয়া, যে সব দিক থেকে এসে আমাকে চাপ দিক আর আমার চাকরিটা চলে যাক? বলে না না স্যার, আমি সেটা বলতে চাইনি। বলে দাঁড়াও, সব কিছু সুযোগের অপেক্ষা করো, সব হবে, ঠিক হবে সব কিছু। আর মনে মনে ভাবছে যে অহনার বাবা না জানি এবার কি বলবে ওকে, কারণ ও তো সমস্ত স্মাগলিংয়ের ব্যাপারগুলো ধরিয়ে দিয়েছে আর ওনার তো অনেক লস হয়ে গেছে, এবার কি করে বাঁচবে, এইসব ভাবতে ভাবতেই তার ফোন চলে এসেছে। বলে এই তো, এবার কি করি। এবার ফোন করে ইমিডিয়েট মেঘনাথের বাবা তার মানে মেঘনাথকে অহনার বাবা আর কি তার অফিসে ডেকেছে। এদিকে দেখা যাচ্ছে অর্জুন বসে কাজ করছে আর খুব টায়ার্ড লাগছে। ঠিক সেই মুহূর্তে গঙ্গা এসছে, তাও আবার চা নিয়ে। তো অর্জুন বলছে, আরে, তো গঙ্গা বলছে স্যার আপনার চা নিয়ে এসছে আপনার জন্য। বলে আরে বাবা, দারুণ কাজ করেছো, খুব খুব টায়ার্ড লাগছিল, এই জিনিসটার খুব দরকার ছিল। তো চা পেয়ে খুব খুশি হয়। অর্জুন চা খাচ্ছে আর গঙ্গা বলছে স্যার একটা কথা ছিল বলবো। মানে গঙ্গার মনে খুব সন্দেহ হয়েছে যে মেঘনাথ এই মাদক চক্রের সাথে জড়িত, কারণ গঙ্গা দেখেছে মেঘনাথকে যখন চক্রটা ধরতে বললো, মেঘনাথ ঠিক কোথায় কি চক্র আছে ফটাফট গিয়ে ধরে ফেললো, একদম 30 লাখ টাকার একদম মাল যাকে বলে। তো গঙ্গা ভাবছে সবই তো জানে, মানে শুধু অ্যাড্রেসে পৌঁছলো ধরলো, তার মানে কি সবই জানা। ওই জন্য গঙ্গার আরও সন্দেহটা হয়েছে। তো অর্জুনকে জানাচ্ছে। অর্জুন বলছে দেখো গঙ্গা, আমি তোমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি। আসলে কি বলতো, আমাদের না অনেক সময় অনেক কিছু সন্দেহ হয়, কিন্তু সন্দেহের বশে না আমরা ভুল করে ফেলি, পরে দেখি যে শুধুমাত্র সন্দেহের বশে মানুষটাকে হ্যারাস করা হলো। তাই তোমাকেও বলছি যে আসলে কি বলতো, ও না ওর ডিউটির প্রতি অতটা সিরিয়াস নয়, ওই জন্য হয়তো এতদিন সিরিয়াসলি নেয়নি, এবার যখন চাপ পড়েছে তাই করেছে। না হলে দেখো 30 লাখ টাকা জিনিস ধরালো, যে সে ব্যাপার তো নয়, ও যদি কাটমানি খেত তাহলে কি ধরাতো? গঙ্গা বলছে অনেক সময় বড় কিছু বাঁচাতে ছোট জিনিসকে ত্যাগ করতেই হয়। উনি যদি না ধরাতেন তাহলে তো আপনারা ওকে বিশ্বাস করতেন না, আর ওনার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত, তাই না? তো চাকরি বাঁচাতে এই আত্মত্যাগটা না হয় উনি করলেন, এই ব্যাপারগুলো ধরিয়ে দিলেন, তাতে কি হলো, আপনাদের বিশ্বাসটাও ওনার প্রতি বজায় থাকলো আর চাকরিটাও বেঁচে গেল। তো অর্জুন বলছে দেখো গঙ্গা, আমার মনে হয় না ও এরকমটা করতে পারে। তো গঙ্গা বলছে দেখুন, আর যাই হোক, দিনের শেষে তো উনি আপনার ভাই, তাই না? যদি ভাই না হয়ে অন্য কেউ হতো তাহলে আপনি এমনটা বলতেন না, তাহলে আপনি ঠিক আমার কথাটা বিশ্বাস করে সন্দেহটা করতেন। কিন্তু হাজার হোক ভাই বলে কথা, তাই আপনি চাইলেও বিশ্বাস করবেন না। অর্জুন বলছে দেখো গঙ্গা, ডিপার্টমেন্টে না আমাদের এই চাকরিতে কে ভাই কে বোন এইসব দেখে না। আমার মনে হয় না ও মানে ও এরকম একটা ব্যাপারে জড়িত থাকতে পারে, কিন্তু কিন্তু তুমি বলেছ, আমি ওর উপর নজর রাখবো, ও কখন কোথায় যাচ্ছে কার সাথে দেখা করছে আমি অবশ্যই নজর রাখবো। আর রাখবো নাই বা কেন, আফটার অল কনস্টেবল গঙ্গা পাল বলেছে বলে কথা, তাই না? তো যে এত বড় একটা অ্যাচিভমেন্ট, এত বড় একটা মাদক চক্রকে ধরিয়ে দিয়েছে, পুলিশ ডিপার্টমেন্টের গর্ব তুমি, তোমার কথা তো বিশ্বাস করতেই হবে। গঙ্গা এবার হাসছে, মুখে হাসি ফুটেছে। তো বলছে সত্যি গঙ্গা, আই এম প্রাউড অফ ইউ। এভাবে খুব একদম গর্বিত বোধ করছে আর কি গঙ্গাকে নিয়ে। তো আর ওদিকে দেখা যাচ্ছে মেঘনাথ, ও গেছে
অজয় মানে অহনার বাবার কাছে গিয়ে বলছে, দেখুন স্যার, আমি ধরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আপনার নাম কিন্তু আমি সামনে আসতে দিইনি, আর এমনটা যদি আমি না করতাম আমার চাকরি নিয়ে তো টানাটানি হতো, আর আপনিও সেফ থাকতে পারতেন না। বলে তাই না, আমার অনেক জিনিস বাঁচিয়েছো তাই তো, মানে আমার রক্ষা করেছো, ঠিক আছে, তোমার তো খাতিরদারি করতেই হয়। এই বলে একদম ওর দলবলকে ডেকে নিয়েছে মেঘনাথকে মারার জন্য। মেঘনাথ বলছে, কি করছেন কি করছেন, দেখুন আমি না হলে তো অর্জুন রেড করতো, তখন তো ধরা পড়ে যেতেন। তো বলছে, এই খাতিরদারি করো। এই বলে খুব মারছে মেঘনাতে, একদম মেরে টেরে মুখ চোখ ফুলিয়ে দিয়েছে, পায়ে টায়ে লাঠির বাড়ি, মাথায় লাঠির বাড়ি অনেক মেরেছে। তখন অহনা দৌড়ে এসছে, কি করছো কি করছো, ছাড়ো 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 ছাড়ো, মেঘনাদা কি করছো তোমরা, পাপা তুমি কি করছোটা কি, মেঘনাদা আমাদের শুভাকাঙ্ক্ষী, তুমি এমনটা কেন করছো মেঘনাদার সাথে, আমাদের ইন ফিউচার মেঘনাদাকে প্রয়োজন পড়বে, তুমি কেন বুঝতে পারছো না, আর মেঘনাদা যা করে আমাদের ভালোর জন্যই তো করে, বলো তোমাকে বিজনেসেও কত হেল্প করে, তাহলে তুমি কেন এরকমটা করছো পাপা, তুমি একটু মাথাটা শান্ত করো প্লিজ। আর মেঘনাদের কাছে কি বলছে, মেঘনাদা খুব লাগছে না, মেঘনাদা সরি মেঘনাদা, আমি বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি তো জানো যে পাপার কতটা রাগ, তুমি প্লিজ কিছু মনে করো না, খুব লাগছে তাই না, এইভাবে বলছে। দিয়ে ওর বাবা তো আবার মারার জন্য অর্ডার দিচ্ছে, বলে এই খবরদার, আমি বলছি খবরদার কেউ মারতে আসবে না মেঘনাদাকে। তখন ওর বাবা বলছে, পাপা কেন এরকমটা করছো, প্লিজ আমার জন্য এরকমটা করো না। তো এরকমটা বলছে আর কি। তখন ওই লোকগুলোকে পাঠিয়ে দেয় বাইরে। মেঘনাদের তো অবস্থা খুব খারাপ, কাঁদতে শুরু করে দিয়েছে বেচারা, এমন মার মেরেছে ওকে। আর এদিকে গঙ্গা মনে মনে ভাবছে, যতই হোক না কেন, আমার কেন জানি না মন বলছে, হ্যাঁ মানুষটা এতটা জিনিস ধরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তবুও আমার মন বলছে এখানে কিছু একটা গোলমাল আছে। বলে আমার এরকমভাবে সন্দেহটা জাগতো না, এভাবে ভাবছে আর কি। তারপরে ভাবছে, আমি কোথাকার কে, আর স্যার সবসময় আমাকে এইভাবে সম্মান দিয়ে এসেছেন, আমার কথা রেখে এসেছেন, সেই সব দিয়ে আমার কথাটাই রেখেছেন। সত্যি মানে এমন মানুষকে ভালো না বেশি কী করে থাকা যায়, এটা ভাবতে ভাবতে হঠাৎ করে একটা পর্দা উড়ে আসে, আর বাইরে থেকে একটু ধুলো এসে গঙ্গার চোখে পড়ে। এবার অর্জুন আসে দৌড়ে, এসে গঙ্গাকে নিজের দিকে ঘোরায় আর কি। আর গঙ্গার চোখটা এবার ঠিক করছে, মানে এবার ওর নিজেরই জামা দিয়ে ভাপ দিচ্ছে গঙ্গার চোখে। গঙ্গা তাকিয়ে আছে অর্জুনের দিকে, এবার একটা পর্দা উড়ে এসে আবার দুজনেরই মাথার উপর পড়ে, দুজনকে ঢেকে দেয়। তো গঙ্গার অর্জুন দুজনের দিকে তাকিয়ে আছে। এরপর না গঙ্গা সরে যায়, সরে গিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায় গঙ্গা। আর অর্জুন ব্যাপারটা বুঝতে পারে। এরপরে গঙ্গা নেমে এসছে, নিচটা অন্ধকার, আর তখনই মেঘনাথ ঢুকেছে, আর মেঘনাথের সাথে ধাক্কা খেয়েছে। বলে, ও মা গো, কে কে কে, এই বলে লাইটটা জ্বালিয়েছে, দেখছে মেঘনাথের খুব করুণ দশা, ও বেচারা ন্যাংরাতে ন্যাংরাতে কষ্ট করে হাঁটতেও পারছে না ঠিক করে। বলে, দারোগাবাবু আপনার এই অবস্থা কে করলো কে করলো। তখন, স্যার স্যার, জেঠু জেঠু, এই বলে সবাইকে ডাকছে, সবাই তো হুড়মুড়িয়ে দৌড়ে এসছে, অর্জুনের মাও এসেছে। এসে বলছে যে, কি মেঘনাথ, তোকে কে মেরেছে, কীরকম অবস্থা, কেন তোর, কিভাবে কি হলো। বলছে যে, কালকে 30 লাখ টাকার মাল ধরিয়ে দিয়েছি না, ওই জন্য মানে ওরাই আর কি আমাকে একা পেয়ে মেরেছে। তো বলছে যে, এ কী অবস্থা, চল তুই আমার সাথে চল, আমার সাথে চল। তো মেঘনাথ বলছে, না না না, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। আর গঙ্গার বোন গেছে যে, ডাক্তার ডাকতে বলছে, তো বলে ডাক্তার আসতে তো টাইম লাগবে, আমি একটু ওষুধ লাগিয়ে দিই, ব্যান্ডেজ করে দিই। বলে, না না, কাউকে কিছু করতে হবে না, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। এই বলে একাই যাচ্ছে ওপর দিয়ে। তখন অর্জুনের জেঠু বলছে, মানে গঙ্গা মনে মনে বলছে, মানে এই সব অদ্ভুত কাণ্ডগুলো এনার সাথেই হয় না, কালকে চোর ধরলেন আর আজকে সেই চোর মেরে দিল, সত্যি বাবা। তো ওর যখন মেঘনাথ ওপরে যাচ্ছে, gঙ্গার জেঠু জেঠু বলছে আর কি, ওকে একা থাকতে দাও ছোটো বৌমা, ওর একা থাকাটা জরুরি। বলে, কেন কেন দাদা, ওকে আমি তা বলে একটু ওষুধ লাগাতে যাবো না, কি করে মেরেছে ছেলেটাকে। অর্জুন বলছে, না মা, আসলে জেঠু বলতে চাইছেন যে মানে একজন পুলিশকে কিছু গুন্ডারা মেরেছে, এটা একজন পুলিশের কাছে যথেষ্ট লজ্জাজনক, তো তাই জন্য একা থাকতে চাইছে। বলে, থাক, তোমার কাছে আমার কোনো শুনতে চাই না, এক্সপ্লেনেশন কোনো কিছু শুনতে চাই না। তোমার মানে মেঘনাথের জায়গায় আজকে যদি তোমাকে মারতো গুন্ডা, তাহলে দাদা এরকমটা করতো না। গঙ্গার খুব গায়ে লেগেছে, গঙ্গা গিয়ে বলছে, ম্যাডাম আপনি এরকম কথা না বললে আমি আপনাকে বলতাম না, কিন্তু আপনার ছেলের ব্যাপারে আপনি কি করে এরকম কথা বলতে পারেন মা হয়ে। বলে, তুমি আমাকে শেখাবে আমি কি বলবো না বলবো, একদম আমার ব্যাপারে কথা বলবে না, বলে দিলাম, সব ব্যাপারে তোমার টকটক করে কথা বলা চাই না। তো ওদিকে গঙ্গার বোন মনে মনে বলছে, ঠিক হয়েছে, সব ব্যাপারে বেশি পাকামো। তো অর্জুন বলছে, গঙ্গা প্লিজ তুমি এই ব্যাপারে কোনো কথা বলো না। এদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো ঘরে বসে কাঁদছে, আর ওর সাথে হওয়া ঘটনাগুলো ভাবছে। তখন শালমলি গেছে, গিয়ে খুব করে মেঘনাথকে খুব ক্লোজভাবে সামলাচ্ছে। মেঘনাথ বলছে, তোমার এতক্ষণে আসার সময় হলো। তো বলছে, কি করব বলো, উদয়ন না ঘুমিয়ে পড়লে তো আসতে পারি না। এগুলো খুব ক্লোজলি একদম সামলাচ্ছে, যেন মনে হচ্ছে ওদের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তো এবার মেঘনাথ ওর হাত ফাত ধরে বলছে যে, দেখো এই ব্যথাগুলো না ম্যানেজেবল, কিন্তু ভেতরের যে ব্যথাটা না, সেটা আমি সহ্য করতে পারছি না। সত্যি বলছি, যে যে যেমন করে পারছে আমাকে এসে একদম ঠুকে দিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কোনো অকাত নেই, কোনো অকাত নেই। পরে তুমি নিজেকে সামলানোর চেষ্টা করো। বলছে, শালু আমি কি করবো বলো, মানে মনে হচ্ছে কিছু একটা আছে তাদের মধ্যে, এরকম জাস্ট আর কি।
তো শালমলী বলছে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বলে জানো তো, এই গঙ্গা আর অর্জুন মিলে গিয়ে যদি এই শিকড় পর্যন্ত পৌঁছে যায় তাহলে তো আমি শেষ, আমার চাকরি বাকরি সব চলে যাবে, আমাকে ধরে জেলে ভরে দেবে, আমার অবস্থাটা বাবার মতো। বলে না না, কিচ্ছু হবে না, তোমাকে একটা কথা আমার বলা হয়নি, আমি পলিটিক্স জয়েন করছি, একবার ওখানে আমার হাতটা শক্ত করতে দাও, তারপর কোথাকার গঙ্গা আর কোথাকার অর্জুন, এইভাবে বলছে। এদিকে অর্জুন বলছে যে মানে ফার্স্টে অর্জুনের জেঠু ওর মাকে বলছে, যে অর্জুনের মাকে, আমি না অর্জুনকে আর মেঘনাথকে খুব যত্ন করে বড় করেছি। আসলে অর্জুনকে শাসন করার প্রয়োজন পড়ে না, কারণ ওরকম ভুল কাজও করে না, কিন্তু মেঘনাথ এমন এমন কাজ করে যে শাসন করতে হয় আমাকে, কিছু করার নেই, তবে শাসনটা আমি করতে পারি, এই বলে চলে যায়। তো অর্জুনের মাও কোনো কথার উত্তর না দিয়ে চলে যায়, একে একে গঙ্গার বোনও ওখান থেকে কেটে পড়ে। এবার অর্জুন বলছে আমার মনে হয় মেঘনাথ ওর দায়িত্বটা একটু সিরিয়াসলি করছে, তাই তো দেখতে পাচ্ছ না এরকম অবস্থা। তো এই বলে বলছে যাও, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, বলে অর্জুন চলে যায়। গঙ্গা মনে মনে বলছে সত্যি তো, আজকে দারোগাবাবু যা করলেন এরপরে তো সন্দেহ করার কথা নয়, কিন্তু তবুও যে আমার মনটা কেন খচখচ করছে এমনটা ভাবছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্টে জানাবেন, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।